তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে বাঁধাকপি বানাবো, আজকে মাছের মাথা দিয়ে না, আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। দেখো চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ ওই যে দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো, মাখিয়ে রেখে দেবো, পরে ভাজবো। আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি, আলু আর বাঁধাকপি তরকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি ওই তেলেতেই। এবার আমি আলু তুলে দেবো, সরষের তেলেই করবে, ভালো লাগবে। তবে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেবো। তো দেখো এই যে কত সুন্দর আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা ধুয়ে রেখেছি, বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটাকেও ভালো করে ভেজে নেবো। এই যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেবো, তারপরে মশলা কষে তারপরে তুলবো। তো এরকম ভেজে তোমরা নামিয়ে নেবে। তো দেখো এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, আর এই যে তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এমনি জিরেও দিতে পারো। এখানে দেখো যে পেঁয়াজ দুটো বড় বড় কুচি করে নিয়েছি, আর এখানে টমেটো একটা নিয়েছি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের ওপরে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। আমি আদা রসুন দিয়েই করবো, যেহেতু চিংড়ি মাছটা দিচ্ছি আদা রসুন দিয়েই করবো। তো দেখো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেবো, নাহলে গন্ধ ছাড়বে। তো দেখো এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তো দেখো টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর যেহেতু বাঁধাকপি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। অল্প করে একটু জল দেবো। দেখো মশলাটাকে ভালো করে সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর দেখো নুন তো দিয়েছিলাম অল্প করে, আর একটু নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। এবার দেখো এই মশলাটায় আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবার অল্প করে একটু জল দেবো, কারণ কি বাঁধাকপিটা এবার দেবো। এই যে বাঁধাকপি আলুটা ভাজা আছে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, খুব বেশি দেবো না, অল্প করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ফিরে আসছি দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর। ঢাকনাটা খুলে দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু বাঁধাকপি সব কিছুই। দেখো কত সুন্দর কালারটাও এসে গেছে, আর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। নামিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। এই যে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে নাও। আর এখন তো চিংড়ি মাছ বর্ষাকালে পাওয়াই যায়, আর বাঁধাকপি তো পাওয়া যায় সবসময়, তো বানিয়ে খাও। আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।